গরমকালের মতন শীতকালে কিন্তু খাওয়া দাওয়া করে কোনো কষ্ট নেই, তাই শীতকালেই কিন্তু আমরা নানান রকম রেসিপি বাড়িতে বানিয়ে খাই। তাই আজকে আমিও বানাবো একটা নতুন রেসিপি তোমাদের সাথে, তাই শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে কালকে রাতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা, আর এটার সঙ্গে নিয়ে নিয়েছি আদা কোড়ানো আর কাঁচা লঙ্কা। এগুলো একসাথে সব কটাকে পেস্ট করে নিই। চলো মিহি করে পেস্ট করে নিই। ডালটাকে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার এটাকে বেশ 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ সময় দিয়ে হাতে করে এটা ফেটাবো। তো দেখো, ডালটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এটা ঠিকঠাক মতন ফাটানোর পর দেখবে যে এটা একটু ফ্লাফি ফ্লাফি হয়ে গেছে, এর মধ্যে হাওয়া ঢুকে এটা ফ্লাফি হয়ে গেছে। আরেকটা উপায় বলে দিই, বাটিতে একটু জল নিয়ে ওটার মধ্যে এক ফোঁটা ফেলে দেখবে যে দেখো এটা পারফেক্ট হয়েছে কিনা। কী করে বুঝবে? এই যে জলে ভাসছে, ডুবে যাবে না, তাহলেই বুঝবে এটা পারফেক্টভাবে ফ্যাটানো হয়েছে। এবার নিয়ে নিয়েছি 1 প্যাকেট দই, এটা 400 গ্রামের দই। এ দেখো এখানে লেখা আছে 400 গ্রাম। আর বড় একটা গামলার মধ্যে কিছুটা ঢেলেও নিয়েছি, ভুলবশত ঢেলে নিয়েছি, দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই কিছুটা ঢালার পর মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। তারপরে কিছুটা ঢালার পর আবারও পুরোটা এর মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার এই দইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর দিয়ে দেবো নুন। এবার এটাকে ডালের কাঁটা দিয়ে ঘোলের মতন ভালো করে ঘুটে নেব। এবার আমি একদিকে বসিয়ে দিয়েছি গরম জল, এখানে উষ্ণ গরম জল আমার লাগবে। আর এখানে কিন্তু তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করলে চলবে না, মিডিয়াম গরম হলে কিন্তু এর মধ্যে এবার আমি এইরকম করে ছেড়ে দেব, বেশ কয়েকটা ছাড়বো। খুব গরম হলে তেল কিন্তু একদম হবে। এক পিঠটা হালকা লাল করে ভেজেছি আর উল্টে দিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। বেশি লাল করব না, হালকা লাল করে এক পিঠ ভেজে আবার এক পিঠ হালকা লাল ভেজে কিন্তু তুলে নেব। কয়েকটা বড়া কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আর ভেজে তুলে নিয়েছি। দেখো বড়াগুলো ঠিক এরকমভাবে ভেজেছি, বেশি লাল করলে চলবে না। এবার হচ্ছে মোক্ষম কাজ। এই বড়াগুলোকে এবার আমি এই গরম জলে চুবিয়ে রাখবো, বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য চুবিয়ে রেখে তুলে নেব। যদি দেখো তেলে দেওয়ার পর বড়াগুলো এরকম রসগোল্লার মতন ফুলে ফেপে উঠেছে, তাহলে বুঝবে যে তোমার রেসিপি পুরোপুরি পারফেক্ট হচ্ছে। তো এরকমভাবে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো তেলের মধ্যে ভাজার পর যেগুলো জলে চুবিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। 50 মিনিট মতন, সরি 50 সেকেন্ড মতন জলের মধ্যে রাখলেই কিন্তু হবে, এর বেশি রাখার কোনো দরকার নেই। তো রাখার পর এরকমভাবে একটু হালকা হাতে চেপে চেপে, হ্যাঁ সম্পূর্ণ জলটা ঝরাবো না, একটু হালকা হাতে চেপে চেপে এরকমভাবে তুলে নেব। এখানে এগুলো কিন্তু জলের থেকে তুলে আমি রেখেছি। দেখো এবার হলো আসল স্বাদের খেলা। তো এত দূর অবধি রেসিপি দেখে নিশ্চয়ই বুঝে গেছো কী তৈরি করছি। হ্যাঁ, দই বড়া। তো এবার আসল স্বাদ আনার জন্য এই কাজটা আমাদেরকে করতেই হবে। অনেকেই এই জায়গায় ভুল করো, ভাবো যে এই বড়াগুলোর ওপর দিয়ে দই, চাট মশলা সব কিছু ছড়িয়ে দিলেই কিন্তু দই বড়া হয়ে যায়। না, ভুল, অনেকেই ভুল করো। এই যে জল থেকে তুলে রেখেছি, এবার কিন্তু এই বড়াগুলোকে আমাদেরকে দইয়ের মধ্যে চুবিয়ে রাখতে হবে। যেই ঘোলটা আমি বানিয়েছিলাম সেই ঘোলটার মধ্যে কিন্তু আমি এই বড়াগুলোকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে রেস্টে রেখে দেবো। তো সবগুলো বড়া কিন্তু আমি দইয়ের মধ্যে চুবিয়ে দিয়েছি। এই প্রসেসিংটা যদি আমরা না করি তবে কিন্তু একদম দই বড়ার স্বাদ দই বড়ার মতন আসবে না। তো অনেকে এখানটায় ভুল করো, তাই এই ভুলগুলো করো না। আর সঠিকভাবে যেরকমভাবে বললাম সেরকম করে বানালে কিন্তু তোমরা দোকানের থেকে অত্যাধিক ভালো পরিমাণে টেস্টি হবে তোমাদের এই দই বড়া। কিন্তু বাড়িতে ঠিক এই প্রসেসগুলো ফলো করে বানিয়েও দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং খুব 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 টেস্টি হবে। তো চলো আমি এটাকে রেস্টে রেখে দিই। দইয়ে চুবিয়ে রেখে দেওয়ার পর আমি এবার খুলেছি এটাকে। তারপর দেখো ফাইনাল লুক।
কীরকম ফুলে ফেপে উঠেছে। এবার এটাকে আমি সার্ভ করব। এটাকে সার্ভ করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। ধনেপাতা চাটনি আছে, এখানে আছে তেঁতুলের মিষ্টি চাটনি, ভাজা মশলা, আর আছে সেউ ভাজা। তো চলো সার্ভ করে ফাইনাল লুক তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো পুরোপুরি ডেকোরেট করার পর এটা কতটা সুন্দর লাগছে। তো এরকমভাবেই কিন্তু সব ট্রিক অ্যান্ড ট্রিক ফলো করলে কিন্তু তোমরা পারফেক্ট বাড়িতেই বানিয়ে নিতে পারবে পুরো দোকানের থেকে আরও ভালো টেস্টি দই বড়া। তো তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও।